ঈশ্বর কি এক না অনেক? অদ্বৈত বেদান্ত মতে দেবদেবীরা কারা এবং তারা মানবরূপী কেন? যদি ঈশ্বর এক ও নিরাকার হয়ে থাকেন, তাহলে শিব, শক্তি, কালী বা অন্যান্য দেবদেবীরা কারা? আর যদি তারা আলাদা আলাদা হয়ে থাকেন, তাহলে অদ্বৈত বেদান্ত বারবার কেন বলছে সত্য এক, অর্থাৎ ঈশ্বর এক? আসুন আজ আমরা বোঝার চেষ্টা করি আমাদের অদ্বৈত বেদান্ত ঈশ্বর বা দেবদেবী সম্বন্ধে কি বলেছে। নমস্কার, এই হলো শিব শক্তিধাম, আর আপনারা দেখছেন শিব শক্তিধাম টিভি। আগে জেনে নিই বেদ, বেদান্ত ও অদ্বৈত বেদান্ত কি। বেদ হল প্রাচীন ঋষিদের দ্বারা উপলব্ধ ঐশ্বরিক জ্ঞানের সংকলন, যেখানে রয়েছে প্রকৃতি, জীবন ও মানব চেতনাকে জানা ও খোঁজার প্রচেষ্টা। বেদান্ত বেদান্ত হল বেদের শেষ কথা বা বেদের জ্ঞানের ভেতর লুকিয়ে থাকা মর্মকথা। তবে অদ্বৈত বেদান্ত কি বলছে? অদ্বৈত বেদান্ত বলছে ঈশ্বর বা ব্রহ্ম এক, দুই নয়। ব্রহ্মই সত্য আর জগৎ মিথ্যা, অর্থাৎ জগৎ অস্থায়ী। আর আপনি, আমরা সবাই মিলেই এই ব্রহ্ম। তাই আপনার ভেতরেও ভগবান আছেন, আর আমার ভেতরেও ভগবান আছেন, আর আমাদের ভেতরের সেই ভগবানকে খোঁজাই আমাদের ঈশ্বর সাধনা। এবারে ফিরে আসছি আমাদের মূল প্রশ্নে। ঈশ্বর বা ব্রহ্ম যদি এক ও নিরাকার হয়ে থাকেন, তবে শিব, শক্তি, কালী বা অন্যান্য দেবদেবীরা কারা? আর তারা পার্সনিফাইড বা মানুষের মতো দেখতে কেন? আসুন একটি সহজ উদাহরণের মাধ্যমে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমেই জানি ব্রহ্ম কি। ধরুন মাটি। এই মাটি দিয়ে তৈরি করা যেতে পারে হাঁড়ি, কলস, দ্বীপ বা প্রতিমা। এদের নাম আলাদা আলাদা, তবে সবেতেই প্রয়োজন হয় মাটির, তাই না? অদ্বৈত বেদান্ত বলছে ব্রহ্ম ঠিক তেমনই। এই ব্রহ্মাণ্ডে জড় অজড় যত কিছু আছে, সবই ব্রহ্মতত্ত্বের দ্বারাই তৈরি। কেবল তার গুণাগুণের ভিত্তিতে নাম আলাদা আলাদা। ঠিক তেমনি আমাদের নাম রূপ আলাদা আলাদা, আর আমরাও এই ব্রহ্মতত্ত্বের দ্বারাই তৈরি। আর শিব, শক্তি, কালী বা বিভিন্ন দেবদেবী এই ব্রহ্মতত্ত্বেরই বিভিন্ন রূপ। শিব মানে আলাদা কোনো সত্তা নন। শিব মানে নির্গুণ ব্রহ্ম, রূপহীন, নিরাকার, নিস্তব্ধ সত্য। আমাদের চেতনা যখন স্থির ও নির্বোধ হয়ে থাকে, সেই অবস্থাটি হল শিবতত্ত্ব। ধরুন আমরা যদি আমাদের চেতনাকে সম্পূর্ণ স্থির, কামনা বাসনা থেকে মুক্ত করে চাওয়া পাওয়া, মায়া মমতা, লোভ লালসার ঊর্ধ্বে নিয়ে যেতে পারি, সেই নিস্তব্ধ চেতনার অবস্থাটি হল শিবতত্ত্ব। আশা করি শিবতত্ত্ব কি বোঝা গেল। এখন প্রশ্ন আসে, তাহলে শক্তিকে? অদ্বৈত বেদান্ত বলছে ব্রহ্ম যখন ক্রিয়াশীল হয়, তখনই সে শক্তি। শিব ও শক্তি আলাদা নয়। শিব হলো চেতনা, শক্তি হলো সেই চেতনার কর্মদক্ষতা। যেমন আগুন আর আগুনের তাপ আলাদা নয়। আগুন থাকলে তাপ থাকবেই। আগুন হলো শিব, তাপ হলো শক্তি। ব্রহ্ম যখন স্থির, সে শিব, আর ব্রহ্ম যখন সৃষ্টি, পালন ও লয়ের কাজ করে, সে শক্তি। এবার জানিয়ে আসুন, তাহলে কালী কে? কালী হল সেই শক্তিরই এক বিশেষ রূপ। কালী হল কাল বা সময় এবং অজ্ঞানতা নাশের প্রতীক। তিনি ভয়ঙ্কর নন, বরং অহংকার, অন্ধকার ও অজ্ঞানতা ধ্বংসকারী ব্রহ্মরই এক রূপ। শাস্ত্র বলছে শক্তি বিনা শিব হল সব। কালী হল শক্তিরই উগ্র ও চূড়ান্ত প্রকাশ, যেখানে সৃষ্টি ও লয়ের সীমা মিলিয়ে একাকার হয়ে যায়। সহজ ভাষায় বুঝলে শক্তি হল বিদ্যুৎ, আর কালী হচ্ছে সেই বিদ্যুতের তীব্র ঝলক বা বজ্রপাত। বিদ্যুৎ আর বজ্র
আলাদা নয়, কেবল রূপ আলাদা। কালী হল সময় ও পরিবর্তনের প্রতীক। কালী হল সেই শক্তি যা অহংকার ভেঙে মিথ্যাকে ধ্বংস করে আর সত্যকে নগ্ন করে তুলে ধরে। আশা করি কালীকে তাও জানা গেল। এবারে আমরা আরও একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। পরম ব্রহ্ম তো নিরাকার, নির্গুণ ও অব্যক্ত। তাহলে আমরা কেন তাকে পুরুষ ও নারী অর্থাৎ মানব রূপে কল্পনা করিও দেখি? তিনি তো নিরাকার, নির্গুণ, তবে পুরুষ ও নারীর রূপে কেন? পরম ব্রহ্ম নিরাকার, এটাই মূল সত্য। উপনিষদ স্পষ্ট করে বলছে, ন তস্য প্রতিমা অস্তি, অর্থাৎ পরম ব্রহ্মের কোনো নির্দিষ্ট রূপ নেই। তিনি পুরুষ নন, তিনি নারী নন, তিনি মানুষ নন, কোনো সীমার মধ্যেও নন। তাহলে প্রশ্ন আসে, তবে রূপ এলো কোথা থেকে? তা হল মানব বোধের সীমাবদ্ধতা থেকে। মানুষ অসীমকে সরাসরি বুঝতে পারে না। আমাদের চিন্তা চলে রূপ, সম্পর্ক, অনুভূতি, অভিজ্ঞতার মাধ্যমে। আকারহীন কোনো তত্ত্ব সাধারণ মানুষ চট করে বুঝে উঠতে পারে না। তাই এই রূপ কল্পনা। পুরুষ ও নারী এই দুই মৌলিক শক্তি। এই জগতের সমস্ত সৃষ্টি দাঁড়িয়ে আছে এই দুইটি মূলনীতির উপর, চেতনা ও শক্তি। চেতনা মানে পুরুষ আর শক্তি মানে নারী। এই পুরুষ বা নারী শরীরগত লিঙ্গ বা জেন্ডার নয়, এসব দর্শনের রূপ বা নীতি। শিব হলো চেতন পুরুষ আর শক্তি হলো সৃজনশীল নারী। এই দুই ছাড়া সৃষ্টি অসম্ভব। এখন প্রশ্ন আসে, তবে এদের রূপ মানবরূপী কেন? আগেই বলেছি, কারণ মানুষ মানুষকেই সবচেয়ে ভালো বোঝে। মাতা, পিতা, গুরু এসব সম্পর্কের মাধ্যমে ভক্তির জন্ম হয়। সেই জন্যই মা কালী, মা দুর্গা বা বিভিন্ন দেবদেবীর রূপকল্পনা মানব রূপে করা হয়েছে। এরা কেবল দেবমূর্তি নয়, মাতৃত্বের মাধ্যমে শক্তিকে অনুভব করার পথ। শিব হল শান্ত পিতা, বিষ্ণু পালনকর্তা অভিভাবক, রাম আদর্শ পুরুষ। সবই মানব গুণের প্রতীক বা রূপক মাত্র। আর অর্ধনারীশ্বর হল এই ব্রহ্মতত্ত্বের চূড়ান্ত রূপ। পুরুষ ও নারী আলাদা নয়, চেতনা ও শক্তি আলাদা নয়, বরং সেটাই ব্রহ্ম, আর ব্রহ্ম এক। বিভাজন কেবল বোধের সুবিধার জন্য। ঈশ্বর লিঙ্গের ঊর্ধ্বে, কিন্তু লিঙ্গের মাধ্যমে আমরা তাকে বিভিন্ন রূপে বোঝার চেষ্টা করি। সূর্যের আলো তো নিরাকার, কিন্তু তার বিভিন্ন গুণকে আমরা বিভিন্ন নামে চিনি, যেমন রোদের আলো, রোদের তাপ ইত্যাদি। এসব কি আলাদা? না, এরা একই সূর্যের বিভিন্ন প্রকাশ। ঠিক তেমনি পরম ব্রহ্ম এক। পুরুষ নারীর রূপ হল তার আলাদা আলাদা ভাষা। এই আলোচনা থেকে আমরা বুঝলাম, পরম ব্রহ্ম মানব নন, কিন্তু মানুষের বোধের জন্য তিনি মানব রূপে কল্পিত ও প্রকাশিত। পুরুষ ও নারীর রূপ হল দার্শনিক প্রতীক, জৈবিক লিঙ্গ নয়। এই রূপই আমাদের ভক্তি, উপলব্ধি ও আত্ম উন্নতির সোপান। শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ শুনেছেন, আর সেই জন্য আপনাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ও লাইক করতে অনুরোধ করলাম। আর কিছু জানার থাকলে বা কোনো মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে লিখুন। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে আন্তরিক অনুরোধ করছি। ঈশ্বর সবার মঙ্গল করুন। ধন্যবাদ।